আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদের সিদ্দিকী, একজন প্রফেশনাল মোটর গ্রেডার অপারেটর। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা গ্রেটার কিভাবে চালাতে হয় বা আপনি কিভাবে একটা ভিডিও দেখে একটা গাড়ি সম্পর্কে, একটা গ্রেটার সম্পর্কে কতটুকু বুঝতে পারবেন বা আপনাকে আমি বোঝাতে পারবো আমি জানি না, বা আপনি কতটুকু নিতে পারবেন সেটা আমার জানা নাই। তবে আমি আমার দিক থেকে চেষ্টা করব আপনাকে সম্পূর্ণটা বোঝানোর, বাকিটা হচ্ছে আপনার। তো চলেন দেখে আসি যে একটা গ্রেটারের ইঞ্জিন সুইচ থেকে শুরু করে লিভার পর্যন্ত এ টু জেড যতটুকু বোঝাতে পারি আর আপনি যতটুকু নিতে পারেন। তো ফার্স্ট টাইম চলে আসবো হচ্ছে আমাদের ইঞ্জিন সুইচে। এখানে আপনি ইঞ্জিন সুইচ দেওয়ার পর আপনাকে চাবিটা অন করতে হবে। মিটারে সবকিছু চলে আসার পরে তারপরে আপনি ইঞ্জিনটা স্টার্ট করতে পারবেন। এখানে ডান পাশে দেখতে পারবেন এটা হচ্ছে এসি, একদিকে হট একদিকে কুলার। তো এখানে তেমন কিছু দেখার কিছু নাই। এসিতে আপনি হটে বা কুলারে যেটাতে আপনি ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত। সুইচের ঠিক উপরেই হচ্ছে আপনার ব্লেড পিন। এটা যদি আপনি এভাবে নাড়াতে পারবেন না, এটা হচ্ছে লক আছে, লকটা চেপে ধরে আপনাকে দিতে হবে। এটাতে আপনার হচ্ছে ব্লেডের যে একটা পিন আছে, আমি আসলে কেবিন থেকে দেখাতে পারতেছি না পিনটা। তো নেক্সটে তারপরে আসি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কচ্ছপ আর হচ্ছে খরগোশ আছে। তো কচ্ছপ আর খরগোশ হচ্ছে হাইলো, এটা হচ্ছে আপনার এক্সেলেটারের। এটা হচ্ছে অটো এক্সেলেটার দিয়ে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। আবার অটো এক্সেলেটার হচ্ছে আপনার এখানে আপনি সামনে দিয়ে তারপর হচ্ছে আপনার এই প্লাস বাটন, ওটা হচ্ছে খরগোশ। দেখবেন যে আপনার অটো এক্সেলেটার একটা চিহ্ন আসবে ড্যাশবোর্ডে। এরপরে এটা আপনি যত বাড়াবেন তত হচ্ছে ইঞ্জিনের প্রেশার দিবে। চেপে ধরে থাকবেন, বাড়তেই থাকবে, কমাতে থাকবেন, কমতেই থাকবে। অথবা এটাতে আপনার নিউট্রালে করে দিলেন। এখন আপনার হচ্ছে জেনারেল হচ্ছে আপনার হাতের এটা এক্সেলেটার, আর এটা হচ্ছে এটা পায়ের এক্সেলেটার। আপনার পায়ের এক্সেলেটার ছাড়া যখন আপনি বেডে ম্যানুয়ালি ভাবে কাজ করতে যাবেন তখন আপনি অটো এক্সেলেটার দেওয়ার পর তারপর হচ্ছে আপনি এটা প্লাস বাটন করে দুইবার চাপ দিয়ে রাখলেন বা তিনটা চাপ দিয়ে রাখলেন। ইঞ্জিনটা আপনার যতটুকু রেঞ্জ প্রয়োজন আপনি ততটুকু পর্যন্ত নিয়ে রাখলেন, এছাড়া কিছু করা যাবে না এটা দিয়ে। এবং এটা আপনি রাস্তায় চলাচলের পথে আপনি এটা কখনো ইউজ করবেন না, তাতে হবে আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন। এবার আসেন গিয়ারে। পেছনে আপনি গিয়ার পাবেন হচ্ছে 6টা, সামনে গিয়ার পাবেন হচ্ছে আপনি 8টা। আপনার ডান পাশে একটা পাবেন হচ্ছে আপনি এক্সেলেটার, যেটা চাপলে আপনি ইঞ্জিন হচ্ছে রেঞ্জ বাড়বে। তারপরটা পাবেন হচ্ছে আপনি ব্রেক, এবং তার পাশেরটা হচ্ছে আপনার ক্লাস। আপনি পরে ডান পাশে হচ্ছে আপনার উইপার। এবার স্টিয়ারিং এর পাশে এটা হচ্ছে আপনার ইঞ্জিন লক। এটা যদি দেন হচ্ছে আপনার ইঞ্জিন লক হচ্ছে একটা চিহ্ন উঠবে, আপনার ইঞ্জিন লক হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার লাইট, এটা লাইটের কাজ করবে। এটা হচ্ছে আপনার পার্কিং লাইট। এরপর হচ্ছে আপনি বাম পাশে পাবেন হচ্ছে রুম লাইট। ডান পাশে পাবেন হচ্ছে আমার এটা মডিফাই করে অবশ্য লাগানো উপরে ইমার্জেন্সি। ড্যাশবোর্ডে পাবেন হচ্ছে আপনার ইঞ্জিনের টেম্পারেচার। গাড়ির মোটর গ্রেডার হচ্ছে আপনার আর্টিকুলেশনের, অর্থাৎ গাড়ি আঁকা বাঁকা করার, এটা আর্টিকুলেশনে বলা হয়। এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ফুয়েল। আপনার নিচে দুটো পাবেন হচ্ছে প্রেসারের, আপনার ইঞ্জিনের প্রেসার, ক্লাসের প্রেসার। এখন দেখবো হচ্ছে আপনার লিভারের কাজগুলা। আমরা চলে আসবো বাম পাশে। বাম পাশে আর আমাদের ফার্স্ট স্টিয়ারিং এর সাথে যে লিভারটা হচ্ছে এটা হচ্ছে আপনার সার্কেল সুইং অথবা ব্লেড সুইং। এটা আপনি সামনের দিকে যখন ধাক্কা দেবেন তখন হচ্ছে আপনার ডান পাশেরটা সামনের দিকে আগাবে এবং বামের ব্লেডটা ধীরে ধীরে আপনার বামের দিকে চলে আসবে। এবং যখন আপনি নিজের দিকে টান দিবেন তখন হচ্ছে আপনার ডান পাশটা আপনার কাছে আসবে, বাম পাশটা আপনার দূরে চলে যাবে। এটার কাজ হচ্ছে এটা। তারপর এটা হচ্ছে ব্লেড শিফট, লেফট অথবা রাইট। আপনি সামনে যদি ধাক্কা দেন তাহলে হচ্ছে আপনার ব্লেডটা বাম পাশে শিফট করবে, এবং নিজের দিকে যদি কাটা নিয়ে নেন তাহলে হচ্ছে আপনার ডান পাশে শিফট করবে। এরপর এটা হচ্ছে আপনার ব্লেডের যে লেফট সাইড আছে, যেহেতু আমি বাম পাশে আছি
তো বাম পাশের এই সিলিন্ডারটা দেখতে পারতেছেন বা হাইড্রোলিক জ্যাক, এটা হচ্ছে লিফট আপ অ্যান্ড ডাউন। তো এটা দিয়ে আমি যদি নিচের দিক টান দিই তাহলে হচ্ছে ডাউন, এবং কাছে যদি টান মারি তাহলে হচ্ছে আপনার আপ। এরপরের যেটা হচ্ছে সামনের যে দুইটা দেখতে পারতেছেন, একটা দিয়ে হচ্ছে আপনার ব্লেডটা আপনি ফুললি মোটিভেট করে আপনি ভাঙতে পারবেন, অথবা ডাউন বা আপ করতে পারবেন। ফুললি বেট আপনি নিচে ধাক্কা দিলে হচ্ছে আপনার ব্লেডটা ধীরে ধীরে নামবে নিচে, পুরো ব্লেড, আবার উপর দিকে টান দিলে পুরো ব্লেডটা উঠে আসবে। এর পাশের যেটা হচ্ছে এটা হচ্ছে রিপার, অথবা আপনি লাঙ্গল বলতে পারেন। এটা বাইরে রিপারই বলে অথবা লাঙ্গল বলা হয়। এটা আপনি যত দাবাবেন তত হচ্ছে আপনার লাঙ্গলটা নিচে নামবে। মনিটরে দেখা যায় নাঙ্গলটা উপরে টান দিলে পরে আপনার মনিটরে নাঙ্গলটা উঠে আসবে। এরপরে ডান পাশে যদি আসি, ডান পাশে সর্বশেষে ডানের যে লিভারটা আছে এটা হচ্ছে আপনার ডান পাশের হাইড্রোলিক জ্যাকটা দেখতে পারতেছেন, এটার আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ লিফট আপ অ্যান্ড ডাউন। তো আমি আমার দিকে যদি আমি টান মারি তাহলে হচ্ছে আপনার ব্লেডটা উপরে উঠে আসতেছে, এবং নিজে যদি টান দেই ধাক্কা দিলে পরে এটা ব্লেডটা নিচের দিকে নেমে যাচ্ছে। এর সাথে যে লিভারটা এটা হচ্ছে চাকা হেলানো বা বাঁকানো, বা আপনি যেটা বুঝেন, অর্থাৎ আমি ধাক্কা দিলে পরে চাকাটা আমার ভাঙতেছে, নিজের দিকে টান দিলে এই দিকে ভাঙতেছে। ডাইন অথবা বামে আমি গাড়িটা যখন মুভিং করব, অল্প জায়গার ভিতরে যখন আমি গাড়িটা ঘুরাইতে যাব তখন হচ্ছে আপনার এটা কাজে লাগবে। এর সাথের লিভারটা হচ্ছে আপনার সার্কেলটা সেন্টার করার জন্য, যে পুরো সার্কেলটা আছে আমার, একটা সার্কেল হচ্ছে জগগুলো আঁকা বাঁকা হয়ে আছে, বা সার্কেলটা আমার ডাইনে বেশি চলে আসছে বা বামে বেশি চলে গেছে, এটা দিয়ে আপনি সেন্টার করতে পারবেন। যদি সামনে ধাক্কা দিলে সেন্টার হয়ে যাচ্ছে, জগ দুটা খেয়াল করেন, হাইড্রোলিক জগ দুটা একুরেট চলে আসছে, এটা হচ্ছে আপনি সেন্টার করতে পারবেন। এবং সামনের যে আছে এটা হচ্ছে আর্টিকুলেশনের, আর্টিকুলেশন হচ্ছে পুরো গাড়িটা মুভিং, যেটা হচ্ছে এখানে সিগন্যালটা দেওয়া আছে কতটুকু পরিমাণ আপনি গাড়িটা আঁকা পাকা করবেন, অথবা এটা কাজে লাগে হচ্ছে আপনার কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। অনেক সময় গাড়ি কাদায় পড়ে যেতে পারে, অথবা গাড়ি স্লিপ করে রাস্তা থেকে নেমে যেতে পারে, সেক্ষেত্রে এটা কাজে লাগে। এটার সচরাচর ইউজ হয় না, যেহেতু পিন লাগানো আছে তাই এটা দেখাইতে পারতেছি না, পিন খুলে এটা কাজ করতে হয়।